আমরা অনেক গল্পই শুনে থাকি, অনেক গল্পই শুনেছি, কিন্তু কখনো কি মাটির মানুষের গল্প শুনেছি? এখন বলবো মাটির মানুষের গল্প। মাটির মানুষ বলতে আমরা বুঝি সহজ সরল মানুষ, কিন্তু আমরা যে মাটির মানুষদের গল্প বলবো তারা মাটির মধ্যেই বসত করেন, মাটিই তাদের জীবন। যেহেতু মাটির জন্যই তাদের অস্তিত্ব বজায় থাকে, তাই তাদের বলছি মাটির মানুষ। মাটি সহজলভ্য হয় নদীর তীরে, তাই সেই টানেই হুগলি নদীর দুই তীরে দেখা যায় এদের বসতি। ঠাকুরের সেই অমৃতবাণী টাকা মাটি, মাটি টাকা, এর চাক্ষুষ প্রমাণ এরা। মাটিকে নানান রূপ দিয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে চলেছে সেই মধ্যযুগ থেকে। মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম, পুরো শরীর দিয়ে দোলে দোলে তৈরি করতে হয় মাটিটিকে। হাড় ভাঙা খাটুনি, মাটি খুঁজে এনে সকাল থেকে লেগে যায় এরা মাটি তৈরির কাজে। শুধু যে তৈরি হলেই হবে তা নয়, এরপরও মাটিকে উপযুক্ত করে তোলার কৌশল রয়েছে আরো নানা রকম। দলিত সেই মাটি জমা করা হয় বৃহৎ তালে। তারপর রয়েছে সেই তাল মাটির আঁশ বার করতে আর এক দফা কসরত। তারপর আঁশ বার করা মাটির মণ্ড তৈরি করতে লাগে হাতের সাহায্য। এরপর মাটি দলা করে রাখা হয় চাকির পাশে। এ তো গেল শুধু মাটি তৈরির মেহনত। তারপর শুরু হয় আর এক দফা পরিশ্রম। সেই ভারী চাকিকে সম্পূর্ণ শরীর দিয়ে লাঠির সাহায্যে ঘোরাতে। যখন পূর্ণ মাত্রায় চাকা ঘুরতে থাকে, তখন তৈরি করে পাশে রাখা মাটির তাল ঘুরন্ত চাকার ওপর রেখে আঙুলের সাহায্যে গড়ে ওঠে অনুপম শৈলী। আধুনিকতার ছোঁয়া লেগেছে কুমোর পাড়ায়। কাজে গতি আনতে লাঠি দিয়ে চাকা ঘোরানোর পরিবর্তে চাকা ঘোরে এখন
ইলেকট্রিক মোটরে। এ যেন নিপুণ হাতের তুলির ছোঁয়া। সামান্য আঙুলের ভাঁজ মানুষের প্রিয় সেই এনার্জিক চায়ের ভার। শুধু যে ভার তাই নয়, একইভাবে গড়ে ওঠে একের পর এক অনুপম নয়ন মুগ্ধ করা হাজার রকম উপকরণ। কখনো দইয়ের ভার অথবা মঙ্গল ঘট, পিলসুজ, খুরি, সরা, আরো অনেক কিছু। এই সৃষ্টির নেশায় বেঁচে আছেন হাজার হাজার কুমোর শিল্পী। শুধু কি এই কাজ? আছে আরো নানা উপকরণ, যাতে হাত লাগায় বাড়ির মা, মেয়ে, বউরা। দীপাবলির দীপ বা ছটের পঞ্চপ্রদীপ নানা বর্ণ, নানা আকারে। ঘরের পুরুষ মানুষের মেহনতে তৈরি করা সে মাটি বিশেষ পার্বণে হাত লাগায় ঘরের মেয়ে বউরা। প্রদীপের ডাইসের উপর মাটি দিয়ে গড়ে ওঠে একটি একটি করে শয়ে শয়ে প্রদীপ। তৈরি করতে কেটে যায় দিনের পর দিন। তাদের এই নিষ্ঠা ও মেহনত, অসীম ধৈর্য দিয়ে তৈরি করা চায়ের ভাঁড় মানুষের এক চুমুকেই মেটে তৃপ্তি। ভাঁড় চলে যায় জমা হওয়া ভাঁড়ের বাক্সে। অনুপম শৈলী মিশে যায় মাটিতে। মেয়েদের মেহনতে তৈরি সেই প্রদীপ দীপাবলি, ছট কিংবা মঙ্গল দ্বীপ হয়ে জ্বলে ওঠে দেবালয়ে। ঝলমল করে জ্বলে ওঠে আলো, কেটে যায় অন্ধকার। থেকে যায় সৃষ্টি করা সেই মেহনতি মানুষের দল অন্ধকারেই। পুরুষের পর পুরুষ বেশ নির্বিঘ্নে চলছিল এই কুম্ভকারদের ব্যবসা। কেউ কোনোদিনও ভাবেননি এই সমস্ত পরিবারের জাতি ব্যবসা ছেড়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়ার কথা। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বাজারে এসেছে থার্মোকল, প্লাস্টিক, কাগজের পাত্র, শালপাতা, কলাপাতা সহ আনুষঙ্গিক অনেক কিছু। এইসব সামগ্রী সাময়িকভাবে কুমোরপাড়ায় কিছু অসুবিধা করলেও জাতি ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা কেউ কখনো ভাবেননি। কিন্তু এখন ভাবতে হচ্ছে, কারণ মাটি হয়ে যাচ্ছে দুর্মূল্য। অনেক সময় টাকা দিয়েও মাটি পাচ্ছেন না তারা। যদিও বা পাচ্ছেন, তা তাদের কারখানা পর্যন্ত
পৌঁছতে খরচ পড়ে যাচ্ছে অনেক। সমস্যাটা চলছে ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে। ফলে কয়েক পুরুষের জাতি ব্যবসা ছেড়ে অন্য কাজে চলে গিয়েছে অনেকে। কুম্ভকারদের পাশাপাশি এই মাটি সমস্যায় নাজেহাল প্রতিমা তৈরির শিল্পীরাও। মাটির পাত্র এবং প্রতিমা তৈরি শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এখন চাইছেন ভালো মাটির জন্য সরকার যদি কর নেয় তাও দিতে প্রস্তুত তারা। আমাদের সরকার থেকে একটা এই যে বিএলআরও দপ্তর থেকে যে মাটি কাটা নিয়ম বন্ধ বা নেই, আমাদের সরকার একটা, আমরা সরকারকে ট্যাক্স দিতে রাজি আছি, তার জন্য সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিক। মাটি আমরা ওই সরকারকে ট্যাক্স দিয়ে অনুমোদিত আর কি, আমরা এই বেআইনিভাবে নয়, সরকারকে আমরা তাদের ট্যাক্স দিতে রাজি আছি। যেন সরকার আমাদের এমন কোনো একটা লাইসেন্স দেয় কুম্ভকারদের, যে তারা মাটি মানে আমরা বলে নয়, যারা কুমোরপাড়ায় কাজ করে তারা সরকার থেকে মাটি আনতে পারে সেই লাইসেন্সের অনুমতি দেখিয়ে। তার জন্য যদি সরকারকে ট্যাক্স দিতে হয় আমরা রাজি আছি। হ্যাঁ, এইরকম একটা, কারণ আমাদের এই মাটি আনতে গেলে অনেক সমস্যার পড়তে হয়। পলিটিক্যাল সমস্যা আছে, পুলিশের সমস্যা আছে, যে পয়সার ব্যাপার থাকে, হ্যাঁ, এইগুলো দিতে হয়। আর আমাদের দিতে হয় না ডাইরেক্ট মাটি, লরি ওরা ধরে ওরা টাকা নিয়ে নেয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন লরি ধরে, লরির ওরা কার থেকে টাকাটা তুলবে? আমাদের থেকে। তারা আবার আমাদের এসে বলে যে আমাদের থেকে এত টাকা নেওয়া হয়েছে বা আমাদের এরকমভাবে লরি আটকে দিয়েছে, দাদা আমরা কী করবো বলুন? তখন তারা তো নয় মাটি কম দিচ্ছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য, আর না হলে আমাদের থেকেই সেই 400 টাকা বলে দিচ্ছে কি 500 টাকা, যাই না হোক, আমরা এটা ডাইরেক্ট সরকারকে ট্যাক্স দেবো। আমরা ডাইরেক্ট সরকারকে ট্যাক্স দেবো, বা এমন একটা ব্যবস্থা করুক সরকার যাতে আমাদের একটা লাইসেন্স হয়, যেন আমরা সরকারকে ওই অনুমতি দেখিয়ে আমরা সেখান থেকে মাটি সংগ্রহ করতে পারি। যে জায়গায় পলির উর্বর ভালো সেইখান থেকে সংগ্রহ করা হয়, সেটা মাঠের মাটিও হতে পারে, গঙ্গার পলিও হতে পারে। যে জায়গাকার মাটি এঁটেল মাটি বা উর্বর ভালো, মানে যেতে ভালো কাজ হবে, আমাদের তো এঁটেল মাটিতে কাজ হয়, সেই রকম ওইরকম জায়গা থেকেই হয়। সেটা উলবেড়িয়া হতে পারে বা আদার্স অন্য কোনো জায়গা হতে পারে, মাঠের মাটিও হতে পারে। মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্জি সরকার যদি কোনো সহযোগিতা না করেন, তাহলে হয়তো আগামী কয়েক প্রজন্ম পরের ছেলেমেয়েরা মিউজিয়ামে দেখতে যাবে এই শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি, আর এই শিল্পের উৎপাদিত দ্রব্য সামগ্রী ফটোতে কিংবা ক্যালেন্ডারে দেখে সন্তুষ্ট থাকতে হবে তাদের। ছিল প্রায় 18 থেকে 20 ঘর, এখন সেটা কমে কমে মানে চলছে না বলে সেটা এখন 6-7 ঘরে হয়ে গেছে। তবে আমরা যতদিন হয় ততদিন বেঁচে থাকবে, তবে আমাদের ছেলেপুলেরা এসে আর করবে না এসব। আমাদের পরের জেনারেশন হবে না, ওরা মানে অন্য কাজে চলে যাবে, সব লেখাপড়া শিখছে যার অন্য কাজে চলে যাবে। এখন দেখার শিল্পীর বানানো মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী মা রূপে এই শিল্পকে রক্ষা করতে এগিয়ে আসেন কিনা। আরো প্রশ্ন, অস্তিত্ব থাকবে কি এই মায়ের, মাটির মানুষদের?